এখন থেকে তাহলে রোবটও আপনি খেয়ে ফেলতে পারবেন? আসলেই সত্যি কথা এটা। এদিকে ইলন মাস্ক কি তাহলে সুপার হিউম্যান বানানোর একটা বড় ধাপ সাকসেসফুলি কমপ্লিট করে ফেললো? প্রথমে আসি রোবট খাওয়ার প্রসঙ্গে। ভাই, রোবট আর খাওয়া দাওয়া দুই ওয়ার্ল্ডের জিনিস। মানে রোবট কি কখনো খাওয়া যায়? আর রোবট খাওয়া যাবে এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। বাট এবার এই খাওয়ার মতো রোবট বানানো হয়েছে। জাপানের একজন রিসার্চার তার টিম দিয়ে বানিয়েছে প্রথম এই এডিবল রোবট, যেই রোবটটা দেখতে অনেকটা জেলির মতো এবং এইটার যে টেক্সচার সেটাও অনেকটা গামি বিয়ারের মতো, এবং অ্যাপল ফ্লেভারের এই রোবটটাকে আপনি মুখে দিয়ে একদম খেয়ে ফেলতে পারবেন। এবং এই রোবটটা কিন্তু একটা 3D প্রিন্টেড মগের সাথে অ্যাটাচ থাকে। এখন প্রশ্ন হলো, এই রোবটটা বানানো হলো কেন, আর এটা খেয়ে লাভটা কী, আর খেয়ে ফেললে এটা কাজ করবে কিভাবে? অ্যাকচুয়ালি এই রোবটটা বানানো হয়েছে এই এক্সপিরিয়েন্স দেখানোর জন্য যে মানুষের সাইকোলজির সঙ্গে খাওয়া দাওয়ার কী রকম কানেকশন। এবং তারা এক্সপেরিমেন্ট করে দেখেছে যখন এই রোবটটাকে হাত পা ছাড়া কাউকে খাওয়ানো হয় তখন সে নর্মালি খায়, একদম গামি বিয়ারের মতো টেস্ট পায়। বাট যখন হাত পা সহ এবং তাকে বলা হয় যে এটা একটা রোবট খেয়ে ফেলো, তখন সে ফিল করে যে সেই স্টিল টাইপ কিছু একটা খাচ্ছে। এবং খাওয়ার পরে এই রোবটটা কিভাবে কাজ করবে? এই রোবটটাতে অ্যাকচুয়ালি চোখে দুটো যে ডট আছে, এই দুটো ডট এই মগের সঙ্গে অ্যাটাচড, এবং খাওয়ার পরে এই দুটো যে চোখ আছে সেটা স্টিলের, কিন্তু এটাই সামহাও এই মগে সিগন্যাল পাঠাবে এবং নানা রকম সংকেত দিয়ে ভিতরের বিভিন্ন জিনিস পর্যালোচনা করে একটা রিপোর্ট বানাবে। এবং মেডিকেল ইস্যুতেও এই রোবট ব্যবহার করা যাবে, প্লাস মানুষের যদি সাইকোলজিক্যাল কোনো সমস্যা থাকে সেই বিষয়গুলোও গবেষণা করার ক্ষেত্রে এই রোবটটাকে কাজে লাগানো যাবে বলেই ধারণা করা হচ্ছে। বাট ভাই, একটা জিনিস, এই রোবটটা যে কিউট করে হ্যালো বলে, হ্যালো বলার পর খাবে কীভাবে মানুষ? ফাইনালি আসি ইলন মাস্কের কাছে। ইলন মাস্কের কিন্তু অন্যতম একটা বড় প্রজেক্ট নিউরালিঙ্ক। যে নিউরালিঙ্ক হচ্ছে বেসিক্যালি একটা ব্রেইন চিপ, যেই চিপটা মানুষের মস্তিষ্কে ইমপ্ল্যান্ট করিয়ে কিছু ক্ষমতা দেওয়া হবে। ইনিশিয়ালি এই চিপটা বের করা হয়েছে যারা স্পাইনাল কর্ড ইনজুরির কারণে চলাফেরা হারিয়ে ফেলেছে বা প্যারালাইসিসে ভুগছে, তাদেরকে মোটামুটি একটা উন্নত লাইফ দেওয়ার জন্যই এই নিউরালিঙ্কের ব্রেইন চিপের আবিষ্কার। এবং ইতিমধ্যে এটা 2জন মানুষের উপর ইমপ্ল্যান্ট করা হয়েছে। প্রথম পেশেন্টটা খুব বেশি সাকসেসফুল রেজাল্ট আনেনি, বাট সেকেন্ড পেশেন্টটা খুব সাকসেসফুল একটা রেজাল্ট এনে দিয়েছে। ইনফ্যাক্ট এই সেকেন্ড পেশেন্ট, যার নাম অ্যালেক্স, সে এই ব্রেইন চিপ ইমপ্ল্যান্ট করে কাউন্টার স্ট্রাইকস 2 এর মতো শুটিং গেম খেলছে। সে বেসিক্যালি টোটালি তার ব্রেইন দিয়ে মাউস এবং এইম কন্ট্রোল করছে তার ল্যাপটপে, যেটা অফকোর্স অবিশ্বাস্য একটা রেজাল্ট নিউরালিঙ্কের এই ব্রেইন চিপের জন্য। এখন নিউরালিঙ্কের এই ব্রেইন চিপ আরও কী কাজ করতে সক্ষম সেটা একটু বলি। এই চিপটার ফলে এক কথায় বলা যায় ইলন মাস্কের টার্গেট সুপার হিউম্যান বানানো। কারণ এমন গুঞ্জন রয়েছে যে এই চিপের মাধ্যমে ভবিষ্যতে ইলন মাস্কের টার্গেট হচ্ছে এমন ক্ষমতা মানুষকে দেওয়া যাতে মানুষ নানা রকম কঠিন জিনিস জাস্ট নিমিষেই শিখতে পারে। ফর এক্সাম্পল কোডিং। এই কোডিং কীভাবে করতে হবে সেটা জাস্ট সে গুগলে সার্চ দিবে, কিছু আইডিয়াস নিবে এবং তার ব্রেইনে ওটা সেট হয়ে থাকবে এবং সে অনায়াসে কোডিং করতে পারবে। তারপর পড়াশোনা মাথায় সেট করে রাখা, মানে মুখস্থ করা, এটারও আর কোনো অসুবিধা থাকবে না। জাস্ট চোখ বোলাবে এবং সব কিছুই তার মেমোরিতে রিস্টোর হয়ে থাকবে এবং যখন লাগবে তখন সেটা বের হয়ে সে অনায়াসে লিখতে থাকবে। ইভেন এমনও সিস্টেম এখানে দেওয়া হতে পারে যার কারণে ধরেন আপনার প্রিয় আত্মীয়স্বজন যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের কোনো মেমোরি আপনার মস্তিষ্কে স্টোর করা থাকবে এবং যদি আপনার ইচ্ছা হয় তাহলে তাদের সঙ্গেও আপনি ওই মেমোরির মাধ্যমে এমনভাবে কথোপকথন করতে পারবেন যাতে মনে হবে আপনি বাস্তবেই কথা বলছেন। সো এইগুলো অনেক দূরের চিন্তাভাবনা, বাট তার টার্গেট রয়েছে এই সমস্ত কাজ করার। এখন দেখা যাক আসলেই সে এটা করতে সক্ষম হয় কিনা। যেহেতু সে একটা বড় ধাপ কমপ্লিট করে ফেলেছে, সো হু নওজ নিয়ার ফিউচার হয়তো ইলন মাস্কের এই নিউরালিঙ্কের আরও বড় বড় সাফল্যের কথা সামনে আসবে।